সকালবেলাতে দেখো দাদু চলে এসেছে আমাদের বাড়িতে অনেকদিন পর। দাদুর বাড়ি হচ্ছে পাণ্ডবেশ্বর। দাদু যখন ভাইয়ের বাড়ি আসে আমাদের বাড়িতে আসবেই দেখা করতে, সে এক বেলার জন্য হোক আর দু বেলার জন্য হোক। তো তাই সকালবেলায় চলে এসেছে দেখা করতে। আর আমি এখন বাড়ি যাব। আমি রেডি হয়ে গেছি, এই যে ব্যাগপত্র সব রেডি। জামাই ষষ্ঠী তো ভালোই কাটালাম 3 দিন। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাবা মা একা এখন টমিকে নিয়ে থাকবে। তো কালকে রাতে আর প্রিয়া শুভ কাল রাত্রে চলে গেছে, আর আজকে আমরা যাচ্ছি। তো চলো, দেখো আমার সোনা ভাই রেডি। চলো বাবা আসো। ওলে তো তুমি যাবা দুর্গাপুরে যাবা, তুমি তো দুর্গাপুরে যাও না, তুমি তো এই ভাইপো বাড়িতে আসো। যাবা দাদু? না না ব্যাগে দেখো, ব্যাগে তো দেখো খেলনাটা হাতে করে রেখেছে। এইবারে দাঁড়াচ্ছি। টমির তো প্রচুর মন খারাপ, সকালবেলা মনারে জামা পরা দেখেই মুখটা বুতুল দিয়ে রাখছে। কোথায় বসবে টমি, জায়গা খুঁজে পাচ্ছে না। সামনে জায়গা থাকলে চেপে হেলমেটটা আনছিস না? তুমি ঘরে তো আসো না, ওর খুব মন খারাপ হয়ে গেছে। মন খারাপ দাদু আসি যাবা, বাবাকে নিয়ে চলে যাবো। বাবা নিয়ে যাবা দাদুকে। ঠিক আছে, কাকা তো আজ প্রায় 1.5 বছর পরে এসছে। দুটো করে নিয়েছো? তুমি আসি দাদু দাদু দেখো। মনা তো সকালবেলায় বাড়ি চলে গেল। আর মনা তো বলেছে যে দাদু এসছে আমার। তা এই দাদু হচ্ছে আমার কাকা। আমরা যখন নদীয়ে ছিলাম একসঙ্গে, ওইখানেই ছোটোর থেকে বড় হওয়া। আর আমরা আগে এসেছি, তারপরে এই কাকারা এসছে এখানেই। এখান থেকে ও আবার চলে যায় পাণ্ডবেশ্বর। পাণ্ডবেশ্বরে ওখানে কলিয়ারি ফিল্ড, মানে ওইখানে বাড়িঘর করে এখন থাকে। তো মাঝে মধ্যে আসে, কীরকম 1 বছর 1.5 বছর 2 বছর পর। কাকা এবার ক বছর পরে এলি? 1 বছর। তো 1 বছর পরে এলো। এই বছর কাকা এসেছিলো কালী পুজোতে, দুজনাতে একসঙ্গে ঘুরেছিলাম কালী পুজোয়। কিন্তু সেই সময়টায় রাত্রের বেলায় আমাদের মণ্ডপের এইখানেই ছিলাম, ওইখানে বসে গল্প করে বাড়ি চলে এসেছিলাম। তাই যে কাকা এসছে এখন, আমি আবার যাব পিয়ার বাড়ি। কালকে পুকুর থেকে মাছ ধরেছিলাম, সেই মাছ রাখা আছে, ওর বাড়িতে দিতে যাব। কারণ হচ্ছে কালকে রাত্রের বেলায় পিয়া ওরা চলে গেছে। তা রাত্রের বেলা কালকে আমি দিইনি, যে রাতের বেলায় মাছ নিয়ে যেতে হবে না, আমি সকালবেলা দিয়ে আসবো। তা এখন যাব পিয়ার বাড়িতে। চলো আমার সঙ্গে গিয়ে ঘুরে চলো, যাবো আর আসবো। নাতির সাথে দেখা হয়েছে, আর এক নাতির বাড়ি দেখাই নিয়ে দেখে আসি। বেশ, তাহলে কাকে কিছু খেতে দাও, তারপর আমরা দুজন বেরোই। ভাববেন না আমার কাকার অযত্ন করছি, আমি চা বিস্কুট দিছি না কাকা। আমার কাকা বলতে পারবে না বৌমা অযত্ন করছে। চা বিস্কুট খেয়েছি। এবার রান্না বান্না করব, আমার কাকা খাওয়া দাওয়াও করবে। ঠিক আছে কাকা? আজ থাকবা কিন্তু। হাসতেছে, হাসলে হবে না, থাকাই লাগবে। তাহলে তো এই যে আম আর এই যে আনারসটা দিয়ে দিলাম, আর এই মাছটা নিয়ে এই বড় কাতলা মাছটাই দিয়ে দিলাম। আর এই মাছটাই পাশের বাড়ির দাদাদের দিয়ে দিই, পুকুরের মাছ তো, দুইটা ধরছে, দুইজনদের দিয়ে দিলাম। না সকাল সকাল যাও। কাঁঠাল নেবা না? না, ওদের বাড়ি অনেক কাঁঠাল গাছ আছে। তাহলে কাঁঠাল পিয়াদের বাড়ি আছে, ওই জন্য কাঁঠাল নেবে না, এই কটা নিয়ে দিয়ে আসো। তাহলে এই দাদাদের বাড়ি এটা দিয়ে আসো। কালু দেখো কি করে, দেখো। দিদি কেমন আছো? ভালো আছো? বেশ, এই যে নাও। পিয়া
আসো ঘরে আসো। দাদু ভালো আছো? ভালো আছিস তো? হ্যাঁ খুব ভালো আছি। ঠিক আছে যাও। আসো ঘরে আসো, চলো ঘরে চলো। ও দাদু, চা খাবা না কফি খাবা? এখনই খেয়ে নেবে। কফি খাও তাহলে, কফি নিচ্ছি। চা যখন খেয়েছে তাহলে কফি খাও। দাঁড়াও বসো। এই নাও দাদু কফি খাও দুজনে। কাকা নাও। কাকা হয় নাই? জন্য আমার দেখ ক্লিয়ার করে দিয়েছি আমি। তাহলে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাবো। কেন আজ থাকো, ওই খাওয়া দাওয়া করে না। তারপর যাবো। দাদুকে নিয়ে এসছো ফার্স্ট টাইম, তাও আবার। না ঠিক আছে পরে আসবো। ঠিক আছে? না আজ থাকো, তোমরা খেয়ে দিয়ে তারপর যাবা। মাছ নিয়ে আইসো, না ভালো করেছি বেশ। কত কিছু নিয়ে এসছে। আর আজকে খাবে না, চলে যাবে তাহলে বলবি। না, আমার একটু কাজও আছে। তোর দিদি বাড়ি পৌঁছে আমাকে ফোন করেছে যে মাকে বলে দিও বাড়ি যাই, আর আমার এমনিও কাজ আছে একটু বাড়িতে। অন্য সময় আসবো কাকা, তাহলে যে- যদি আসি বিকেলবেলা তোর কাকা নিয়ে আসতে পারি। ঠিক আছে? ঠিক আছে। আর যে ওই গাছের ইয়ে কাটছে, কাঁঠাল কাটছে, নিয়ে যাও। মানে ইঁচড়। ইঁচড়? হ্যাঁ কাঁঠালও হয়েছে, ইঁচড়ও হয়েছে। তুমি তোমাদের জন্য ইঁচড় আছে, কেননা তুমি তো কাঁঠাল খাবা না। আমি তো এমনি পাকা কাঁঠাল খাই না কোনোদিনই। ওর জন্য তোমার এসব কেটে রাখছি, তাই তো? ইঁচড়। হ্যাঁ। তা আর চলো। হচ্ছে গাছের দুন্দুলের ডাঁটি গুলো হয় না, হ্যাঁ, ওই কচি কচি ডাঁটি। আর হচ্ছে তোমার ওই কুমড়ো শাক, আচ্ছা। এগুলো সব কেটে রাখছে আমার শাশুড়ি। কুমড়ো শাক দিলি কেন? কুমড়ো এসে তোর দাদু না এনেছিল না? এগুলো শেষ হয়ে গেছে, বেশ চলো নিয়ে যাও। আসি। এই নাও। আবার সেই আমারে ভরে দেবে রে। হ্যাঁ এই দেখো কচি কচি ডাঁটিগুলো দেখেছো, দুন্দুলের। হুম, আর এগুলো হচ্ছে কুমড়ো শাকের যে এই যে এগুলো। আর ওইখানে হচ্ছে কাঁঠাল। একবারে কচি হ্যাঁ এইগুলো। হ্যাঁ এই যে বেশ। এই একটা হ্যাঁ, আর এই একটা, মানে তাহলে? ছোট হয়ে যায়, বড়টা দিতে হবে, সেজন্য তোমার এই দুটো কাটছে। তারও একটা পলিথিনে ভরে। ঠিক আছে, তাহলে আমরা রেডি হয়ে গেছি চলে যাওয়ার জন্য। তুই আসি? হ্যাঁ, হ্যাঁ আবার দিদি, আসবা। আসি। দাদুকে নিয়ে আবার আসবা। বেড়াতে যাও দাদার নিয়ে। ঠিক আছে? বেশ বেশ বেশ। সবাই মিলে যাই বেড়াতে। হ্যাঁ যাবো। রাস্তাতে যেতে যেতে দেখলাম একজনা ছাতু বিক্রি করছে, মানে এখানে ছোলা দিয়ে একবারে ভাঙিয়ে দিচ্ছে। এই যে মেশিন চালাবে এখন ছোলা ভাঙানোর জন্য। এই হচ্ছে ছোলা, ভেজে নিয়ে এসছে একবারে ছাল ছাড়িয়ে। আমি বললাম যে 1 কিলো আমাকে দাও, 120 টাকা কিলো নিচ্ছে। এখান থেকে 1 কিলো ছাতু নিয়ে যাবো, কারণ আমি তো ছাতু খাই, প্রত্যেকদিন আমার ছাতু লাগে। তো পিয়ার বাড়ি থেকে চলে এসেছি, রাস্তার থেকে ছাতু পেয়েছিলাম, ছাতু কিনে নিয়ে এলাম। আর এই হচ্ছে কি দিয়েছে দেখুন পিয়ার বাড়ি থেকে। কি দিছে? কাঁঠাল, দেখো এই ব্যাগের মধ্যে কি আছে। কুমড়ো শাক, আর এঁচড় খাওয়ার জন্য দিয়েছে। আর কাকার হাতে ওই যে রাস্তায় ছাতু পেয়েছি ভাঙাচ্ছিল, তার কাছ থেকে 1 কিলো ছাতু নিয়ে এলাম। এই যে এবার আমাদের দুজনে একটু ছাতু বানিয়ে দাও। প্রত্যেকদিন তো ছাতু নিয়েই আসতে হয় আমাকে, তা আজকে ভাঙানো পেলাম, নিয়ে এসছি। বসো কাকা। তোমার আসি না আমি। কাকা থাকো না থাকবো না, বিকেলে আমি ঘর চলে যাবো আজকে। আজকে ঘর চলে যাবি? হ্যাঁ আজ ঘর চলে যাবো। থাকবো না। কিরকম না, আসলি? না। কালকে সন্ধ্যার সময় এসেছিস, না আর ঠিক আজকে আছে, এখন? আবার আসবো পরে। তোমার যেও বেড়াতে। কাকা আবার আসবা তাহলে, ঠিক আছে এই কাকিনে নিয়ে আসবা। কাকা চলে যাচ্ছে এখন এখান থেকে, দাদার বাড়ি যাবে। মানে আমাদের দোলালের বাড়ির 2-3টে বাড়ির পরেই বড়দাদা থাকে ওনার, মানে আমার বড় কাকা থাকে, সেখানে যাবে। ওখান থেকে তারপর দুর্গাপুর যাবে পিসির বাড়ি, মানে ওনার কাকার দিদি বাড়ি, সেখানে যাবে। তারপরে ওখান থেকে বাড়ি যাবে। তো বেশ কাকা, তাহলে আবার এসো। ঠিক আছে? তোমার যেও সবাই। হ্যাঁ যাবো, আবার আসবা। আসবো। বেশ, তাহলে আবার এসো। ঠিক আছে? বেশ। ঠিক আছে আসি। আজকে রান্না করেছে শাকের তরকারি, আর হচ্ছে ভেন্ডি ভাজা, মাছ ভাজা, লঙ্কা ভাজা, আর ভাত। কি শাক জানি বললো? ধুন্দল শাক ধুন্দল শাক। আর কুমড়ো শাকটা রেখে দিছি। ঠিক আছে, তাহলে আমি এখন খাওয়া দাওয়া করি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আমি মরুর বাড়িতে যাব কিছু আম নিয়ে। আর কালকে যে গেঞ্জিটা কিনে নিয়ে এসেছিলাম খোকনের জন্য, সেইটা দিতে। আমটা মালদার থেকে আম নিয়ে আইছে, তো সবাইরে দেওয়া হয়েছে। মরুই বাদ আছে, জামাই ষষ্ঠীর মালদার আম, সেই আম আর এই কখনোই গেঞ্জি।
চলে যাও মরুর বাড়ি, বোনের বাড়ি থেকে চা খেয়ে আসো। মানে আমি কোথাও গেলে আমাকে সবাই চাটাই বেশি দেয়, আমি চাটা খুব ভালোবাসি, চা হোক কফি হোক কিছুই, ওইটাই খুব ভালোবাসি আমি। তা যাই বোনের বাড়ি ওইটা দিয়ে একটু চা খেয়ে বাড়িতে আসবো, নাহলে কফি থাকলে কফি খেয়ে আসবো। মরু কফি করে দেবে, ও যা তুমি যা খাও সেটাই ও রাখবে, যেন দাদা আসলে এটা খাও। বেশ, তাহলে আমি আসলাম। হ্যাঁ, মরুর বাড়িতে এসেছি, এসে দেখি মরু তো বাড়িতে নেই, ঘরে তালা মারা, হয়তো মরু বাইরে কোথাও গেছে। ফোন করছি, ঘরের মধ্যে ফোনটা বাজছে। তা এখন আমি চলে যাই, আমি রাত্রে একবার আসবো। প্রচণ্ড হারে বৃষ্টি নেমে গেছে, আর আমি তো মরুর বাড়িতে গেছিলাম, কিন্তু মরু তো বাড়িতে নেই, মরু গেছিলো বাজারে, আর গিয়ে দেখলাম তালা মারা। আপনাদেরকে দেখিয়েছি। তা আমি ওখান থেকে বাজারে এসেছিলাম, বাজারে এসে এখন বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে আমি বাড়ি চলে এসেছি। আর তো আজকে যাওয়া যাবে না। এবার জিনিসগুলো যেটা নিয়ে গেছিলাম সেটা মরুর বাড়িতে না দিয়ে পাশের বাড়িতে দিয়ে এসেছি। ওদেরকে বলে এলাম যে খোকন বা মরু যেই আসুক এই জিনিসপত্র দিয়ে দিয়েন। আর আমি এখন যাব না, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। যাক ভালো হচ্ছে, আজকে একবারে প্রচণ্ড গরম ছিল, যাক আজকে একটু ঠান্ডা হয়ে যাবে। আর এই দেখুন বৃষ্টি হচ্ছে, এর মধ্যে তো যাওয়া যায় না। এসে গাড়িটা ঢাকতে ঢাকতে আমি ভিজে গেলাম। আরে কালকে রাত্রি এত সময় থেকে গেলাম, তুই আসলি না, কোথায় গেছিলি? রিয়ার সাথে? আমি এই জায়গায় অনেক সময় আসলাম, তারপরে কালকে গেঞ্জি আর আম নিয়েছিলাম, ওই বাড়ি দিয়ে গেছিলাম। ঠিক আছে, ঠিক আছে। কখন গেঞ্জি দেখে নাই? তোর গায়ে হবে না তো? আমি ওই জন্য আসলাম যে গেঞ্জিটার মাপে হয়েছে কিনা। আমি জানি ও তো কাজে গেছে, কাজের থেকে আসবে না, হবে না? হ্যাঁ হবে, যদি না হয় আমার ফোন করতে বলিস, ঠিক আছে? আমি সকালে আসার কথা ছিল, আমার সকালে আসার কথা ছিল। আমি সকালে আসতে পারি, আমি একটা জলের ট্যাঙ্কি কিনলাম, ওই জল অপচয় দেরি হয়ে যাচ্ছে না, একটা ট্যাঙ্কি কিনলাম আর একটা রিং কিনলাম, রিংয়ের উপরে বসাবো। আর প্রেশার মেশিন আছে, প্রেশার মেশিন কিনে নিলে সব জায়গায় পাইপ লাইন করে দিলে কি হবে, যখনই নালটা খুলবো ওই প্রেশার মেশিনে অটোমেটিক চলে প্রেশার দিয়ে ই করে দেবে। জামাই বলে গেল প্রেশার মেশিন নিয়ে যাবো, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে। বেশ, ঠিক আছে। আমার দাদা দেখো বাড়িতে ছিলাম না, আমি কালকে এসেছিলাম, আমার পায় না, তারপর আজকে চলে এসছে আমার দাদা। আমার আম নিয়ে এসছে আমার দাদা। আসলাম এই কারণে যে আমি জানি পাশের বাড়ি দিয়ে কিছু ওরা দিয়ে দেবে, কিন্তু গেঞ্জিটা হবে কিনা ওই জন্য আমি আসলাম। আর ও তো আমি জানি রাত্রে মনে হয় ওই বাড়ি ছিল, সকালবেলা আসিস মনে হয় না গেঞ্জি মেঞ্জি? না, কালকে রাত্রেই দিয়ে গেছে, আমি এসে জানি না, আমি আসে দেখছি। কখন যাই না, এখন যাই। দাদা খাবি না কিছু? কি খাবে, আমি সবজির সময় চা খাবি না? তো চা খেয়ে ভালো হাওয়া দেখছি আমার দাদা বুনি বেড়ে আসছে, তারপর কিছু কিছু খাবো না, না খেয়ে গেলে কিছু হয় না। চা খাওয়া যায়, চা তো খাবোই, কারণ একটু চা হলে আমার ভালো হয়। চা এমনি আমি একটু ভালোবাসি। তা আগে তো চিনি দিয়ে খেতাম, এখন তো চিনি ছেড়ে দিয়েছি, বহুত দিন হয়ে গেছে, প্রায় 1 বছর হতে গেল চিনি খাই না। তা সেই থেকে এখন চিনিওয়ালা চা খেতে পারি। চিনিওয়ালা চা খেলে জানি কেমন লাগে, আমার মুখটা জানি কেমন হয়ে যায়। বেশ, চিনি ছাড়া কফি বা চা যা দিবি দে, খেয়ে বাড়ি যাই। দাদা আমার বাবা নাই, কিন্তু তাও কিন্তু আমার দাদা বাবার মতনই করে সব কিছু, গেলে পরে একবারে কিছু না খেয়ে আসতে দেয় না। এই যে কথাটা বললো, আমি বড় বংশের, তা আমার প্রতি যদি এইটুকুন সহানুভূতি না থাকে এদের প্রতি, তাহলে সেটা কেমন হয় না? কারণটা হচ্ছে আমাদের বাবা নাই, কাকারা নেয়, সব চলে গেছে, খালি শুধু একটা মা আছে এইখানে, আর ওইখানে আছে 2 কাকা। ওদের সঙ্গে তো আমাদের যোগাযোগ নেই, ফোনে যা কথাবার্তা ওই। আর আমরা যারা সবাই এখানে থাকি, আমি হচ্ছি বংশের বড়, তো সেইটুকুন কর্তব্য তো আমাকে করতে হবে, যে সবাই যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে, আমাকে সেটা খেয়াল রাখতে হয়। আর আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আমরা সব পরিবার এইভাবে মিলেমিশে থাকতে পারি। আমার সত্যি মিলামেশা
এক জায়গায় থাকলে খুব ভালো লাগে। সবাই সবার সঙ্গে যখনই দেখা হয় তখনই দাদা বলে ডাক দেয়, দাদা কোথায় গেছিলি। এই যে জিনিস আমি চাই যে আমাদের মধ্যে জানি কোনোরকম কিছু না হয়, এইভাবে জানি আমাদের জীবনটা কেটে যায়, তাই না? ঠিক দাদা। বেশ দাদা, তো একটু চা করি। চা কর, চা খেয়ে তারপরে বাড়ি যাবো। হয়ে গেছে? বিস্কুট আনিস কেন? আমি তো জানিস বিস্কুট আমি খাই না, তা কি একটু আমি কোনো বিস্কুট খাই না। খাই না? বিস্কুট কোনোদিনই ভালোবাসি না। দাদা শুধু একটু চা খায়, বিস্কুট খায় না বলছে। আমি কোনোদিনই বিস্কুট খাই না, সকালেই হোক আর বিকালেই হোক আর যখনই খাই। আমি সকালবেলা যদি চা খাই সে কিন্তু জল খাই আগে, মোটামুটি 500 থেকে 1 লিটার জল খাবো, তারপরে আমি চা খাবো। বিস্কুট ওই কারণে আমি বিস্কুটের কিছুই খাই না। চা খেয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে? আর বলবো না, কখন আসলে যেটা গায়ে দিতে বলবি গায়ে দিয়ে, যদি কোনো শর্ট হয় বা টাইট হয় বা কিছু হয়, ও যদি বলে যে একটু ছোটো হচ্ছে বা বড় তো হবেই না, বলে ছোটো হতে পারে একটু, যদি ছোটো হয় তাহলে আমি আমার দোকানে নিয়ে থেকে বড় সাইজকে নিয়ে আসবো। আমি লাম্বাজারের সব দোকানই তো চেনা যায় না, গেলে বলে কোনো ব্যাপার না, ঠিক আছে? বন্ধুরা চাটা খাই, চাটা খেয়ে বাড়ি যাবো। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর সবাই মিলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে যাবেন। টাটা।